রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে একটা পথের উপর চলতে বলেছেন আবশ্যিকভাবে, যেই পথের নামও আমরা সকলে জানি, সিরাতে মুস্তাকিম। প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন, সরল পথের উপর পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিম হলো এমন একটা পথ, যেই পথটা একেবারেই সোজা এবং সরল, যার শুরুতে আছেন আপনি আর যার শেষে আছে জান্নাত। রব্বুল আলামিনের দেখানো এই পথ ধরে কেউ যদি চলতে পারে, চলতে 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 এক সময় সরাসরি সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দাগ আঁকলেন, এরপর তার ডানে বামে শাখাগত ছোট ছোট অনেকগুলো দাগ আঁকলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে দিলেন, এই যে সহজ এবং সোজা যে রাস্তাটা, এই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম। আর এর ডানে বামে বিভিন্ন যে শাখাগত রাস্তা, এগুলোই হলো সিরাতুল জাহিম। যে ব্যক্তি জান্নাতের পথে চলতে চায়, জান্নাতি হতে চায়, সেই সিরাতে মুস্তাকিম ধরে যদি চলতে থাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। তবে শয়তান কখনোই চাইবে না একজন মানুষ সিরাতে মুস্তাকিমের উপর চলতে থাক, বরঞ্চ সারাটা জীবন ধরে তার এই প্রচেষ্টাই থাকবে কোনোভাবে বান্দাকে ধরে মূল রাস্তা ছেড়ে কোনো অলিতে, কোনো গলিতে, কোনো শাখাগত রাস্তায়, কোনো চিপায় চাপায় ঢোকানো যায় কিনা। এমনকি রব্বুল আলামিনকে সেই চ্যালেঞ্জ দিয়ে এসেছিল, আল্লাহ শোনো, আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, এই যে তুমি আদমকে আমার চাইতে বেশি সম্মান দিলা, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, যদি কিয়ামত পর্যন্ত আমাকে তুমি সময় দাও, আমাকে তুমি ক্ষমতা দাও, আমাকে তুমি সুযোগ দাও, 5-10 বছরের ক্ষমতায় চলবে না, একেবারে কিয়ামত পর্যন্ত যদি তুমি আমাকে ক্ষমতা দিয়ে রাখো, তুমি দেখবা লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি আদমের বংশকে ধ্বংস করে ছাড়বো। অল্প কিছু লোক আমার হাত থেকে বাঁচতে পারে, কিন্তু ওদের অধিকাংশকেই আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো। ডাইরেক্ট আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসছে। অথচ যদি মানিও, তার সঙ্গে আদম আলাইহিস সালামের কিছুটা ঝামেলা হয়েছে, যদিও এর দায় আদম নবীর না, এর দায় তার নিজের। আদম আলাইহিস সালাম তার কি ক্ষতি করেছেন, তাকে আর কি ঠকিয়েছেন। আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা দাও। নূরের তৈরি কোনো ফেরেশতার ইগোতে লাগলো না, কিন্তু নারের তৈরি হয়ে, আগুনের তৈরি হয়ে সে নিজেকে আল্লাহর বিধানের সামনে সঁপে দিতে পারলো না। উল্টো ঘাড়তারামি প্রদর্শন করে আল্লাহর সামনে বলে, আনা খায়রুম মিন, আরে আমি না উত্তম, আদম না অধম, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কে উত্তম আর কে অধম এটা রব্বুল আলামিনের চাইতে কে ভালো জানে। কিন্তু দুনিয়ার কিছু মানুষ কখনো কখনো নিজেদেরকে রব্বুল আলামিনের চাইতে বেশি উত্তম মনে করতে শুরু করে। আল্লাহর আদেশের উপর কোনো কথা চলে না, আল্লাহ তাআলা যেই বিধান দিবেন সেটাই চূড়ান্ত। আল্লাহর বিধান নিয়ে কেউ যদি ভিন্ন মত রাখে, তাকে আর মুমিন মুসলমানই বলা যায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন তো ডাইরেক্ট বললেন তাকে, এমনও না যে বিভিন্ন সূত্র ধরে ধরে তার পর্যন্ত খবর আসতে গিয়ে মাঝপথে বিকৃতি হয়ে গেছে, মাঝপথে ব্যাখ্যা চেঞ্জ হয়ে গেছে, এমনও না। আল্লাহ ডাইরেক্ট বললেন উসজুদু লি আদম, কিন্তু এটা তার পছন্দ হলো না, কারণ রব্বুল আলামিনের কথাও যাদের অন্তর বক্র তাদের কাছে পছন্দ হয় না। উল্টো আল্লাহর কথাকে অযৌক্তিক মনে হতে থাকে। এই যে এই যুগে বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশেও আপনি যদি এই দাবি তোলেন, যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আর শুধু নামে মুসলমান তা না, এই দেশের অধিকাংশ মানুষ ব্যক্তি জীবনে তাদের ইবাদত বন্দেগীতে ত্রুটি থাকতে পারে, ব্যক্তি জীবনে বিভিন্ন পাপে জড়িয়ে থাকতে পারে, তবে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ইসলামকেই ভালোবাসে, কোরআনকেই মহব্বত করে, এমনকি দ্বীনের জন্য যদি রক্ত পর্যন্ত দেওয়া লাগে, শুধু হুজুররাই রক্ত দেয় এমন না, এই দেশের আপামর জনসাধারণ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য ময়দানে ছুটে আসে। এমনকি কখনো কখনো এই জানবাজ মুজাহিদদের আগ্রহকে কিছুটা কমানোর জন্য বা তাদেরকে একটা শৃঙ্খলে বেঁধে রাখার জন্য পর্যন্ত আলাদা মেহনত মুজাহাদা করা লাগে। এমনকি সাধারণ সাধারণ মানুষগুলো পর্যন্ত দ্বীনের জন্য যদি রক্ত ঝরাতে পারে, নিজের জীবনটাকেই কামিয়াব মনে করতে থাকে। এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির সঙ্গে ধর্ম মিশে আছে। এই দেশের মানুষের রক্তের সাথে দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত মিশে আছে। এখনো পর্যন্ত এই দেশের মধ্যে নাস্তিকতা
ব্যাপকতা লাভ করে নাই, সমকামিতা, ট্রান্সজেন্ডার কোনো কিছুই ব্যাপকতা লাভ করে নাই। বরঞ্চ বাস্তবতা এইটাই, এই দেশের অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত নাস্তিকদেরকে ঘৃণা করে, কাদিয়ানীদেরকে ঘৃণা করে, মনে প্রাণে দ্বীনকে এবং শরীয়তকে ভালোবাসে। যদি একজন একজন করে সকলের থেকে মত নেওয়া হয়, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি এবং সারা দেশ ঘুরে ঘুরেই বলছি, কোনো এক এলাকা দেখে না, কোনো বিশেষ ব্যক্তির বক্তব্য শুনে না, যেহেতু মাঠে ময়দানেই থাকি, সারা দেশ দেখে দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই দেশের মানুষ প্রতিটা সেক্টরে ইসলাম জিন্দা হোক এটাই চায়, এটাই কামনা করে। কারণ তারা জানে বিভিন্ন দল উপদল তাদেরকে ঠকাতে পারে, তাদের সঙ্গে গাদ্দারি করতে পারে, প্রতারণা করতে পারে, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ করতে পারে। তবে ইসলাম কাউকে ঠকায় না, ইসলাম কারোর উপর জুলুম করে না, বরং ইসলাম পুরোটাই শান্তি, ইসলাম পুরোটাই সুন্দর, ইসলাম পুরোটাই নূর। যেখানে ইসলাম যায় শান্তি নিয়েই যায়, যেখান থেকে ইসলাম মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়ে যায়। তো অধিকাংশ মানুষ ইসলাম চাওয়ার পরও আজও পর্যন্ত অধিকাংশ জায়গা থেকে ইসলামকে মাইনাস করে রাখা হয়েছে। রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, শিক্ষা দীক্ষা ইসলাম নাই, সভ্যতা সংস্কৃতিতে ইসলাম নাই। এমনকি প্রতি বছর শিক্ষা ব্যবস্থা আর নতুন নতুন বইপত্র প্রণয়ন হয়, আর দেখা যায় আগের বছরের চাইতে শয়তানের মাত্রা পর্যন্ত বেড়ে যায়। ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে পর্যন্ত কুফর আর শিরিকের বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়া হয়। এগুলো যে এমনি এমনি হয় না তা বলাই বাহুল্য। আমরা যেহেতু মাঠে ময়দানে বয়ানের জগতে আসার আগে লেখালেখির জগতে দীর্ঘকাল কাজ করেছি, সুতরাং কোনটা যে প্রিন্টিং এর ভুল, কোনটা যে মুদ্রণ প্রমাদ, আর কোনটা যে ইচ্ছাকৃত শয়তানি, এটা বুঝতে আলাদা বেগ পেতে হয় না। বাস্তবতা হলো, ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সবগুলো টিপ দেওয়া লাগে না, 2টা 4টা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর কি অবস্থা। ওরা একটু 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 করে শিরিক আর কুফর ঢুকিয়ে আমাদেরকে টিপ দিয়ে দেখে মুসলমান এখনো বেঁচে আছে কিনা। শাইখুল হাদিস তো চলে গেছে, মুফতি আমিনী তো চলে গেছে, আহমদ শফি তো চলে গেছে, বাবনগরী তো চলে গেছে, রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। তাদের উত্তরসূরিরা আজও জিন্দা আছে কিনা। যেদিন টিপ দিলে দেখবে আরে কোনো রেসপন্স তো নাই, কোনো সারা শব্দ তো নাই, কোনো প্রতিবাদ তো নাই, কোনো তর্জন গর্জন তো নাই, সেদিন ওরা আর এতটুকুতে সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ কুফর আর শিরিক ঢুকিয়ে দিবে রন্ধে রন্ধে, রক্তের প্রতিটা কণিকার সাথে। তো যতদিন পর্যন্ত দেখবে এখনো কিছু সিংহ ময়দানে বাকি আছে, ততদিন পর্যন্ত পেরেশানি আর পেরেশানি করতেই থাকবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশের মুসলমানদের উপর জোর করে কৌশলে এভাবে কুফর শিরিক চাপিয়ে দেওয়া যাবে না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। এই দেশের মুসলমান কখনোই তা মেনে নেবে না। প্রয়োজনে আন্দোলন করা লাগলে 1000বার আন্দোলন করা লাগবে, মুক্তির জন্য যদি কোরবানি দেওয়া লাগে প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিবে, তবুও নিজেরা জিন্দা থাকতে পরবর্তী প্রজন্মের ঈমানকে খতরার মধ্যে ফেলে দিতে দেবে না, কুফর শিরিককে রন্ধে রন্ধে ছড়িয়ে যেতে দেবে না। নাস্তিকতার বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়েই যাবে ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিনের সামনে বেয়াদবি করে বলেছিল যে আমি ওর বংশকে ধ্বংস করব। কয় রাস্তা দিয়ে আল্লাহ জানো? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ কয় দিক থেকে আমার হাত থেকে বান্দারে তুমি প্রোটেকশন দিবা। সামনে থেকে আসবো, না পারলে পেছন থেকে আসবো, তাতেও না সফল হলে ডান থেকে আসবো, তাতেও না পারলে বাম থেকে আসবো, আসতেই থাকবো আসতেই থাকবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তুমি দেখবা অধিকাংশ মানুষ তোমার শুকরগুজার না, তোমার খেয়ে তোমার পরে তোমার উপরে ঈমান রাখে না, তোমার দ্বীনের আলোকে আমল করে না, বরঞ্চ তারা নেমক হারামি করে, নাফরমানি করে। কিন্তু আল্লাহ বলে দিয়েছিলেন ইবলিস শোন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আরে তুই যত বড় শক্তিশালী হোক না কেন, আরে তোরে যত বড় আমি ঢিল দিয়ে রাখি না কেন, আমার খাঁটি বান্দা যারা তাদের উপর তোর কোনো রাজত্বই চলবে না। আল্লাহ তাআলা ইবলিসকে ছাড় দিয়েছেন, ছেড়ে তো আর দেন নাই,
ঢিল দিয়েছেন, তবে তার বান্দাদের উপর সওয়ার হওয়ার ক্ষমতা তো দেন নাই। ইবলিসের শক্তি আছে, তাই বলে রবের শক্তির চাইতে তো আর বেশি না। আগামী দিনে দাজ্জাল যখন আসবে তার হাতে অনেক ক্ষমতা থাকবে, তাই বলে আল্লাহর নবীর মুজিজার চাইতে তো আর বেশি না। নবী ঈসা যখন আসবেন তাকে দেখে তো দাজ্জাল মোকাবেলা সাহসী করবে না, বরং দেখেই পালাতে শুরু করবে, থাকতে থাকবে। নবী ঈসা গিয়ে তাকে ধরে ফেলবেন, বাবে লুত নামক জায়গায় গিয়ে তার ভবলীলায় সাঙ্গ করে দিয়ে আসবে। এমন কি ইবলিসও স্বীকার করেছে, হ্যাঁ, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার ইখলাসওয়ালা বান্দা যারা, খাঁটি বান্দা যারা, তাদের উপর আমার কোনো আধিপত্য চলবে না, তাদেরকে আমি চাইলেই ক্ষতিগ্রস্ত করতে পারবো না। এমন সাধারণ বান্দা যারা, আল্লাহওয়ালা না, আলাদা বড় বড় পীর বুজুর্গ না, সাধারণ মুসলমান যারা, তাদের উপরও যে ইবলিসের এমন ক্ষমতা আছে, ইবলিস চাইলে কান ধরিয়ে গুনাহ করাতে পারে। বিষয়টা এমন, কিয়ামতের দিন ইবলিস বলবে, আল্লাহর কোরআন জানাচ্ছে, ইবলিস বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আরে তোদের উপর তো আমার কোনো রাজত্ব ছিল না, আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু এতটুকু করেছি, তোদেরকে দাওয়াত দিয়েছি। দাওয়াত, তোরা নিজেদের ইচ্ছায় আমার দাওয়াতে সাড়া দিয়েছিস। দাওয়াত তো নবী রাসূলও দিয়েছে, দাওয়াত তো উলামায়ে উম্মতও দিয়েছে, দাওয়াত তো মাশায়েখরাও দিয়েছে, দাওয়াত তো মুবাল্লিগিন মুজাহিদিনরাও দিয়েছে। তাদের দাওয়াত শুনলি না কেন? আমার দাওয়াতে সাড়া দিলি কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। সুতরাং আমার বদনাম করিস না, ইজ্জতে লাগে। আর ইবলিস হয়েছে তাতে কি, আমার বদনাম করবি না, তোরা নিজেরা নিজেদের বদনাম কর, কারণ আমি তোদেরকে জাহান্নামী বানাই নাই, তোরা নিজেরা জাহান্নামী হয়েছিস। আমি খালি দাওয়াত দিয়েছি, এটা অস্বীকার করি না, তবে আমি তোদেরকে ইচ্ছাকৃতভাবে নিজের শক্তিতে জাহান্নামী বানাই নাই, এই ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। তাহলে ইবলিস খালি চেষ্টা চালিয়ে যায়। কোরআন জানিয়ে দিচ্ছে শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আর তানউইন, আল্লাহ তাআলা তানউইনের সাথে এটা জানালেন, কানা দাঈফা, আর তানউইন লিতাযীমি হুনা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। তা আল্লাহ যদি বলেন বড় দুর্বল, এটাকে সবল বলার হিম্মত আছে কার? শয়তানের চক্রান্ত শক্তিশালী না আল্লাহর কৌশল শক্তিশালী? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন জানাচ্ছে কাফেররা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহ তাআলার কৌশলী সর্বোত্তম, আল্লাহই সর্বোত্তম কৌশলী। তো এখন দুনিয়ার লোকেরা কতটুকু করে, যেখানে গিয়ে তাদের দৌড় শেষ, সেখানে তো আল্লাহর কুদরতের শুরু মাত্র। আল্লাহর কুদরতের কি আর কোনো শেষ আছে নাকি? ওই সোভিয়েত ইউনিয়নের কথা মনে নাই? এর আগে ব্রিটিশরা তো নেমেছিল গোটা দুনিয়ার মধ্যে নিজেদের সাম্রাজ্যবাদ কায়েম করবে, আধিপত্য কায়েম করবে, গিয়ে খালি দেশ দখল করবে তা না, গোটা প্রজন্মটাকে বরবাদ করে ছাড়বে। যেখানে যেখানে গিয়েছে শিক্ষা ব্যবস্থাগুলোকেও বিকৃত করেছে। এমনকি ওরা নিজেদের বইয়ে লিখেছে, আমরা চলে যাব, কিন্তু হিন্দুস্তান এমন একটা প্রজন্মকে রেখে যাব, দেখতে শুনতে যারা হবে হিন্দুস্তানি, কিন্তু মন ও মননে, কৃষ্টিয় কালচারে, আদর্শ ও দৃষ্টিভঙ্গিতে যারা হবে ব্রিটিশ। এবং বাস্তবে সেই 47-এ গিয়েছে, আজ 2023, আজও পর্যন্ত ওদের গোলাম যে নাই, ওদের সেবাদাস যে নাই, ওদের ভৃত্য যে নাই, এমন না। এই দেশের খেয়ে এই দেশের পরে দালালি করে ওদের এমন বহুত লোক তৈরি হয়ে আছে পরতে পরতে। তো এখন যেখানে যেখানে গিয়েছে বিশাল এক ব্যাপক রাজত্ব কায়েম করেছে। কিন্তু কোথায় আজকে সেই রাজত্ব? এত বিশাল এক সাম্রাজ্য দখল করেছিল, যার আসমানে সূর্য কখনো ডুবতো না, কোনো না কোনো কোনায়, কোনো না কোনো জায়গায় সূর্য সদা সর্বদা উদিতই থাকতো। কিন্তু কোথায় সেই ব্রিটেনের রাজত্ব? আজকে ব্রিটেন নিজেই আমেরিকার উপর মুখাপেক্ষী হয়ে আছে, ছোট্ট একটা দেশে এসে পরিণত হয়েছে। এরপর সোভিয়েত ইউনিয়নের ডানা গজিয়েছিল, দুনিয়ার এক সুপার পাওয়ারে পরিণত হয়ে গিয়েছিল। 70টা বছর পর্যন্ত ইসলাম আর মুসলিম উম্মার উপর এমন কোন জুলুম নাই যে জুলুমেরা প্রয়োগ করে নাই। মসজিদগুলোকে মদের বারে পরিণত করে ছেড়েছিল, মাদ্রাসাগুলোকে বিরান আর ঘোড়ার আস্থা বলে পরিণত করে রেখেছিল। আরে আল্লাহর কোরআনের কপি যেখানে যেখানে পেয়েছে পুড়িয়ে ছাই বানিয়ে ছেড়েছে। এমনকি কেউ আজান দিবে এটা পর্যন্ত সইতে পারে নাই, আজান দিতে প্রকাশ্যে শুরু করলে বুলেটের আঘাতে দেহকে ঝাঁঝরা করে দিয়েছে। সর্বশেষ চেয়েছে যে আমাদের অঞ্চলে তো ইসলাম শেষই, এখন আশপাশের অঞ্চলে ইসলাম থাকবে কোন দুঃখে, ওদেরকেও শেষ করি। ব্যাস, সে 80-র দশকে নেমে গেল আফগানিস্তানের বুকে। এখানেও তারা সমাজতন্ত্র আর বাম রাজনীতি কায়েম করবে বলে, কিন্তু ওরা জানে না আল্লাহ ছাড় দেন যদিও, তবে ছেড়ে দেন না। আমার আল্লাহর
সিস্টেমই এটা, নিজামই এটা। কোরআন জানাচ্ছে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি আল্লাহ ধীরে 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 তাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসি যেটা তারা টেরই পায় না, জানেই না, বুঝতেই পারে না। তবে ওয়া উমলি লাহুম, তাদেরকে আমি প্রথমে ঢিল দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্তিশালী। কিন্তু যেখানে গিয়ে দুনিয়ার লোকেদের দৌড় শেষ, সেখানে তো আল্লাহর কুদরতের দৌড় শুরু। ওই ফেরাউনের বাহিনীর কথা মনে নাই? নমরুদের কথা মনে নাই? ফেরাউন হামানকে এটা পর্যন্ত বলেছে, সিঁড়ি বানা সিঁড়ি, আমি উপরে উঠে আসমানে উঠে মুসার আল্লাহরই মেরে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া হামান ইবনি লি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালি ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাযুন্নুহু কাযিবা। পেরেছিল আল্লাহরে মারতে? আরে পেরেছিল। এমনকি কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ যে আসবে, সেই হাদিসের মধ্যে আছে দুনিয়ায় ব্যাপক হত্যাকাণ্ড ঘটানোর পর আর এক জায়গায় এসে যখন নবী ঈসাকেও খুঁজে পাবে না, মুসলমানদেরকেও খুঁজে পাবে না, তারা আল কুদসের পার্শ্ববর্তী জাবানুল খামারের আড়ালে আত্মগোপনে থাকবেন, তখন তারা একজন আরেকজনকে বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদ, দুনিয়ার সব লোকরে তো মেরে শেষই করে দিয়েছি। হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা, আয় এবার আসমানওয়ালারেও মেরে ফেলি, তারে বাকি রেখে কি লাভ? এখন হাদিসে আছে পিছনে তুনির যে বাধা থাকবে পিঠে, তুনির থেকে তীর নিয়ে ধনুকে সেট করে আসমানে ছুঁড়ে মারবে। টার্গেট হলো আসমানওয়ালারই এবার মেরে ফেলবে। আমার আল্লাহ তাআলা ঢিল হিসাবে কাফের এই ফেরেশতাদেরকে বলবেন যে এই কাফেরদের ছোড়া তীরের গায়ে তোমরা রক্ত লাগিয়ে দাও। এখন তীরগুলো মারার পর তীর তো মঙ্গল গ্রহে চলে যায় না, এক সময় ব্যাক করে। তো যখন কাম ব্যাক করবে ওরা তো অবাক, আরে কি রে মারলাম তো আন্দাজে, কাম দেখি হয়ে গেছে, রক্ত আসলো কেমনে? তাহলে তো মনে হয় আসমানওয়ালাও মরে গেছে। তো যেই মাত্র উল্লাসে ফেটে পড়বে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন ওরা যখন আল্লাহর উপদেশকে, আল্লাহর আদেশকে ভুলতে শুরু করে, আমি সব দরজা, উন্নয়নের উন্নতির সব দরজা তাদের জন্য খুলে দেই। কিন্তু যখন এগুলো পেয়ে মহা খুশি হয়ে যায়, অমনি আমি আচমকা ধরে ফেলি, তখন তারা বড় নিরাশ হয়ে পড়ে। তা আমার আল্লাহ তো সেই নমরুদরেও ধরেছেন, জাস্ট একটা প্রতিবন্ধী ল্যাংড়া মশা দিয়ে। আল্লাহ তো সেই ফেরাউনকেও ধরেছেন এমন এক সময় যখন নবী মুসার সাহাবীরা পর্যন্ত পেরেশান হয়ে গেছে। ফালাম্মা তারা আল জামআন ক্বাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, দুই দল যখন সামনাসামনি হলো, মুসা নবীর সাহাবীরাও বলতে শুরু করলো, হায় রে গ্রেফতার তো হয়েই গেলাম। কিন্তু নবীর ঈমান দুনিয়ার কোন আসবাবের উপর ভরসা করে চলে না, নবীর ঈমান তো রবের কুদরতের উপর ভরসা করে চলে। তিনি ডাইরেক্ট বলে উঠলেন কাল্লা, আরে কিছুতেই না, হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন না, সাইয়াহদিন, তিনি আমার পথ খুলে দেবেন। আল্লাহ খুলেছেন নাকি খুলেন? কি করেছেন তিনি? খালি লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন তা সমুদ্রের গায়ে। সমুদ্রের গায়ে আপনিও বাড়ি দেন না, দেখেন কি হয়। দুনিয়ার মধ্যে তো আসবাবগুলো তো আমাদের সামনে আছে না, এমন তো না। আল্লাহ তাআলা ধরেন মাটি দিয়ে সৃষ্টি করলেন এক জাতিকে, আগুন দিয়ে সৃষ্টি করলেন এক জাতিকে, নূর বা আলো দিয়ে সৃষ্টি করলেন এক জাতিকে, পানি দিয়ে সৃষ্টি করলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। এখন আপনার সামনে আগুন আছে তো নাকি নাই? পারলে এক পিস জিন বানায় দেখেন দেখি, এক পিস জিন, বেশি লাগবে না। আপনার সামনে পানি আছে তো বেশি কিছু লাগবে না, একটা মাছি বানায় দেখেন দেখি নিজের শক্তিতে। আপনার সামনেও নূর আছে, আলো আছে, এক পিস ফেরেশতা বানায় দেখেন দেখি। আপনার সামনেও মাটি আছে, মাটি দিয়ে একটা মানুষ পড়লে বানায় দেখেন দেখি। আসবাব তো সবই আছে, তো ফয়সালা যদি না আসে আসবাব দিয়ে কিছুই করা যায় না। আর ফয়সালা যদি চলে আসে, দুনিয়ার মধ্যে কোনো কিছু হতে বড়সড় আসবাবও লাগে না। বদরের ময়দানে বিজয় এসেছিল কোন আসবাব দিয়ে? সে আসবাবের নাম সিরফ রবের নুসরত। দুনিয়ার কি আসবাব ছিল যে আসবাব দিয়ে সেই ময়দানে মুসলমান বিজয়ী হবে? এমন কোন স্বপ্ন ছিল? যেই সময় ব্রিটিশদের সঙ্গে আমাদের আকাবিরদের যুদ্ধ হচ্ছিল, ওই সময় শেখ মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি, ইনি প্রসিদ্ধ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি না, তারও অনেক আগের ব্যক্তিত্ব, তবে বড় বুজুর্গ, বড় আলেম। প্রথম দিকে তিনি ফতোয়া দিয়েছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে এখন সামরিক যুদ্ধ করা হারাম না জায়েজ।
এমন এক সময় ফতোয়া পাবলিশ হয়েছিল যখন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি এবং আকাবির উলামায়ে দেওবন্দ। তো হুজুরের ফতোয়া যদি হুজুরের বিরুদ্ধেই চলে যায়, এতে মানুষের মধ্যে কি ঐক্য কায়েম হয় নাকি অনৈক্য কায়েম হয়? মানুষ পেরেশান হবে না? এটাই স্বাভাবিক। তো এখন দেশের মধ্যেও এখন ফতোয়ায় ফতোয়ায় কাটাকাটি হয়ে মানুষের মধ্যে অস্থিরতা আসতে শুরু করলো। অনেক যোদ্ধ পর্যন্ত তাদের হিম্মত হারিয়ে ফেললো। কারণ হারাম কাজ যদি করি, তাহলে আমি যদি মরেও যাই, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? চিন্তার বিষয়। কারণ শাহাদাত তো হারামের উপরে হয় না, শাহাদাত তো হালালের উপরে হয়। এখন বড় পেরেশানি। কিন্তু এখন হুজুরের বিষয় সাধারণ মানুষ সমাধান করবে কিভাবে? এখন হুজুরই যদি ফতোয়ায় মারপিট চলতে থাকে, সাধারণ মানুষের পেরেশান হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আজকেও মানুষ পেরেশান হয় না? আরে এক এক হুজুর এক একটা বলে, আমরা যাবোটা কোথায়? এক হুজুর বলে মিলাদ করা লাগবেই লাগবে, আর এক হুজুর বলে প্রচলিত তরিকায় মিলাদ পালন করা যাবেই না। এক হুজুর বলে 8 রাকাত তারাবি পড়া লাগবে, 20 রাকাত পড়লে বেদাত হবে। আর এক হুজুরে বলে যদি তুমি 8 রাকাতের বেশি পড়াকে বেদাত মনে করো, তাহলে কোন কোন ক্ষেত্রে তোমার ঈমান উল্টা খতরার মুখে পড়ে যাবে। কারণ তখন তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলতে হবে, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলতে হবে। এমনকি মুসলিম উম্মার গোটা ইতিহাসের অধিকাংশ আলেম এবং খলিফাকে বেদাতি বলতে হবে। আর সাহাবীরা যদি কেউ বেদাতি বলে, তার ঈমান আর ঠিক থাকে কেমনে? তো এখন মানুষ পেরেশান হয়, ওই সময়ও পেরেশানিতে পড়ে গেল। কিন্তু তখন শেখ মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বয়স্ক, আর কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি পুরাই নওজোয়ান, যার গায়ে রক্ত এখনো টকবক করে। এখন একদিন তিনি ভাবলেন যে সরাসরি গিয়ে কথা বলি, কারণ দূরে দূরে কথা বলে সমাধান হয় না। সবচাইতে ভালো সমাধান হয় যখন ফেস টু ফেস আলাপ হয়। এজন্য দেখবেন কাদিয়ানীদেরকে সরাসরি এনে বসাতে পারবেন না, হিজবুত তাওহীদকে সরাসরি এনে বসাতে পারবেন না, এমনকি এখন নাস্তিকদেরকেও সরাসরি এনে বসানো যায় না। এক সময় যেত, কিন্তু এখন ওরা বুঝে ফেলেছে, এখন আর বসতে চায় না। আর প্রতি বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে এই শিরিক আর বিষ এগুলো যারা ঢোকায়, ওদেরকে তো কোনোভাবেই সামনে আনা যায় না। হিজরার নাম দিয়া ট্রান্সজেন্ডাররা গিলায় নাকি গিলায়? অথচ হিজরা মানে হলো ন্যাচারাল বিষয়, এখানে কারো হাত নাই। হিজরা হওয়ার পেছনে কারো হাত আছে নাকি? আল্লাহ প্রদত্ত জিনিস নিয়ে কোনো বাজে মন্তব্য করা যায় না। আল্লাহ যাকে যেমন বানিয়েছেন, ব্যাস, কারো গায়ের রং সাদা, কারো গায়ের রং কালো, আল্লাহ যাকে যেমন বানিয়েছেন তাকে তেমনই মানতে হবে। কারো শারীরিক কোনো অঙ্গ নিয়েও বিদ্রুপ মন্তব্য করা যাবে না। তো এখন আল্লাহ তাআলা হিজরারে হিজরা হিসেবে বানিয়েছেন, কিন্তু ট্রান্সজেন্ডার যেগুলো, ওদেরকে তো আল্লাহ হিজরা হিসেবে বানান নাই। আল্লাহ বানিয়েছেন পুরুষ, সার্জারি করে হয়ে গেছে মহিলা, অথবা আল্লাহ বানিয়েছেন মহিলা, সার্জারি করে এখন হয়ে গেছে পুরুষ, আর এখন নিজেদের অধিকার কায়েম করতে চায়। অথচ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এদেরকে লানত প্রাপ্ত সম্প্রদায় বলা হয়। যারা লানত প্রাপ্ত, তাদেরকে মুসলমান ভালোবাসবে কেমনে? তাদের পাশে দাঁড়াবে কেমনে? তাদের সমর্থন করবে কেমনে? বরং তাদের বিরোধিতা করাকেই তো নিজেদের ঈমানের দায়িত্ব মনে করে। তো এখন তিনি ভাবলেন সরাসরি গিয়ে ফেস টু ফেস আলাপ করি। একদিন গেলেন যে, হযরত, আপনি যে ফতোয়া দিচ্ছেন ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা হারাম, এর কারণে তো দেশের মধ্যে ইন্তেশার, অস্থিরতা ছড়িয়ে যাচ্ছে, আমাদের মানুষরা যোদ্ধারাও পেরেশান হয়ে যাচ্ছে। এখন ঠিক কোন কারণে আপনি হারাম বলেন? যদি বিষয়টা আমাদেরকে স্পষ্ট করেন, আমাদের জন্য ফায়দা হয়। যদি তাসাফি বক্স জবাব আপনি দেন যে এই কারণে হারাম, এবং আমাদের কাছেও এটাই গ্রহণযোগ্য মনে হয়, আগামীকাল থেকে আমরা সব বাদ দিয়ে দেব। কারণ যুদ্ধ করা এটা আমাদের ব্যক্তিগত কোনো চাহিদা না, আমরা ধর্মীয় দায়িত্ব মনে করে এটা ঠিক করে যাচ্ছি। তো হযরত জবাব দিলেন, কারণ তো স্পষ্ট, আমরা দুর্বল, ওরা সবল। ওদের অস্ত্র আছে, আমাদের অস্ত্র নাই। ওদের সুগঠিত বাহিনী আছে, আমাদের শৃঙ্খলিত কোনো বাহিনীও নাই। সব মিলিয়ে শক্তির কোনো ভারসাম্য নাই। সুতরাং এই অবস্থায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মানে আত্মহত্যা করার নামান্তর। এখন কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি তার এই কথা শুনে বলেন, হযরত, আমার জাস্ট একটা কোয়েশ্চন আছে, একটা প্রশ্ন। আপনি যদি এটার কোনো যৌক্তিক অ্যান্সার দিতে পারেন, আমি কথা দিচ্ছি আগামীকাল থেকে এই মিশন আমি ছেড়ে দেব, নেতৃত্বের এই পদ থেকেও আমি পদত্যাগ করব। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি প্রশ্ন। তিনি যেহেতু নওজোয়ান আর উনি মুরব্বী, এখন তিনি আদবের সাথে উপস্থাপন করছেন, হযরত, আমার একমাত্র প্রশ্ন হলো, আমরা দুর্বল এটা স্বীকার করি, আমাদের অস্ত্রশস্ত্র নাই স্বীকার করি, শৃঙ্খলিত দল নাই তাও স্বীকার করি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা তো দুর্বল, কিন্তু বদরের মুসলমানদের চাইতেও কি দুর্বল? বদর থেকে তো কেউ পালান নাই, কেউ ভাগে নাই, একজন মানুষ পিছু হওয়ার পথ অবলম্বন করে নাই,
বরঞ্চ সকলে বীর বিক্রমে লড়াই করে গিয়েছে। এমনকি সেখানে তো দুনিয়ার বাহ্যিক কোনো হিসাবে জয় আসার ন্যূনতম সম্ভাবনাও ছিল না, কারণ মুসলমানদের মাত্র একটা তরবারি আর 2টা ঘোড়া, সংখ্যাও যুদ্ধের ময়দানে মাত্র 305 জন, আর অন্যান্য দায়িত্বে নিয়োজিত বাকি 8 জন, সব মিলালেও 313। আর কাফেরদের সংখ্যাই হলো 1000, আবার সব কিছু আছে ওদের। তো সেই ময়দানে যুদ্ধ করা কি জায়েজ ছিল নাকি না জায়েজ ছিল? যদি সেই ময়দানে জায়েজ হয় তাহলে আমরা তো তাদের চাইতে অন্তত দুর্বল না, তাহলে আমাদের জন্য না জায়েজ হবে কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি আর কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। এরপর থেকে আর কোনোদিন বিরুদ্ধেও বলেন নাই, অন্য কোনো ফতোয়াও দেন নাই, বরং তার দিলেও বুঝে এসেছে আসলে এখানে কাসেম নানতবির অবস্থান আকাবির ওলামায়ে দেওবন্দের অবস্থানই সঠিক, তার এতকালের অবস্থান ভুল। তো বলছিলাম যে ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে এসেছে যে আল্লাহ কয় দিক থেকে ঠেকাবা, কিন্তু আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, শোন আমার খাঁটি বান্দা যারা, তার উপর তোর কোনো রাজত্ব চলবে না। ইবলিসকে আল্লাহ বহুত ক্ষমতা দিয়েছেন, এটা সহি। এই যে দুনিয়া, এই দুনিয়াকে কিন্তু আগে আপনারা আবাদ করেন নাই, জিনেরা আবাদ করেছে। এ আপনার সরাইলে, আপনার ব্রাহ্মণবাড়িয়ায় আগে আপনারা থাকতেন না, এক সময় জিনেরা থাকতো গোটা দুনিয়া জুড়ে। তবে ওদের বেয়াদবি অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা ওদেরকে বিতাড়িত করে দিয়েছেন। বিতাড়িত করে আল্লাহ তাআলা গোটা জিন জাতির মূল আবাসস্থল সমুদ্রকে বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এর মানে যে ওরা সমাজে থাকে না সেটা না। যেমন আমরাও থাকি স্থলে, কিন্তু মাঝে মধ্যে যাই পানিতে, নদীতেই হোক, খালেই হোক, সাগরেই হোক। আবার ওদেরও মূল আবাসস্থল সেটা। যেমন রাসূল বলেন, শয়তান তার সিংহাসন বিছিয়েছে পানির উপরে, সমুদ্রের উপরে। তো ওদেরও মূল আবাসস্থল সেটা। তবে আল্লাহ তাআলা ওদেরকে ওই ক্ষমতা দিয়েছেন, খালি আপনাদের এলাকায় চলতে পারে তা না, আপনাদের রক্তে রক্তে তারা পরিভ্রমণ করতে পারে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। কিন্তু আল্লাহ তাআলা শক্তির বিবেচনায় তাদেরকে মানুষের চাইতে বেশি শক্তিশালী বানাবেন। এটা ঠিক, ওরা চলতে পারে মানুষের রক্তে রক্তে, কিন্তু দেখেন হাতিরও তো অনেক শক্তি না? হাতি যদি একটা পাগল হয়ে আপনার এই সরাইল মাইক্রো স্ট্যান্ডের মাহফিলে ঢুকে পড়ে, একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে দেখবেন সব খালি হয়ে গেছে, কারণ যে পায়ের তলে পড়বে ওর জীবনও শেষ। আর এই দৃশ্য যারা দেখবে ওদের মাহফিল শোনার এসকো চিরতরে মিটে যাবে, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ভাগতে শুরু করবে। কিন্তু হাতি এত পাওয়ারফুল হওয়ার পরও সে হাতির পিঠের উপর সওয়ার হয়ে হাতির পিডাতে থাকে কে? মানুষ। বাঘ কত বড় হিংস্র জন্তু! এক বাঘ যদি একবার এলাকায় ঢুকতে পারে, লোকালয়ে ঢুকতে পারে, কে কোথায় পালাবে তারই তো কোনো ইয়ত্তা নাই। কিন্তু ওই বাঘটারেও ধরে খাঁচার মধ্যে কে বন্দি করে? মানুষ। আল্লাহ তাআলা মানুষকে এমন এক শক্তি দিয়েছেন, যেই শক্তি সবসময় জাহিরি ভাবে মূল্যায়ন করা যায় না, কিন্তু বাতিনি ভাবে এমন শক্তি, যেই শক্তি আবার দ্বিতীয় কোনো মাখলুকের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য, আর গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সবকিছুকে, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন, তার ইবাদত আর বন্দেগী করার জন্য। তো এখন সংখ্যায় কি জিন বেশি না মানুষ বেশি? সংখ্যায় জিন বেশি। এমনকি অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, দুনিয়ায় জল বেশি না স্থল বেশি? জল বেশি, অন্তত 3 গুণ বেশি। তাই দুনিয়ার মধ্যে স্থলের চাইতে জল যেই পরিমাণ বেশি, দুনিয়ার মধ্যে জিনের সংখ্যা মানুষের চাইতে ওই পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ওদের জন্য যেহেতু আবাসস্থল বানিয়েছেন জলকে, সুতরাং জলের পরিমাণও বাড়িয়ে দিয়েছেন স্থলের চাইতে। তো এখন সেই জিন জাতিকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছেন, আগুন থেকে বানিয়েছেন, এটা সহি। তবে একটা মূলনীতি মাথায় রাখবেন, আগুনের শক্তি বেশি না নূরের চাইতে। আগুনকে আরবিতে বলে নার। কি বলে? কি বলে? নার। আর নূর তো আমরা বাংলায়ও যেটা নূর বলি, আরবিতে তো মূল শব্দই তো আরবি নূর, বাংলা অনুবাদ করলে দাঁড়ায় আলো। একটা মূলনীতি মাথায় রাখবেন, নূরের পাওয়ার বেশি নারের চাইতে, আলোর পাওয়ার বেশি আগুনের চাইতে। বলবেন এর পক্ষে প্রমাণ কি? প্রমাণ হলো কিয়ামতের দিনে আপনারা এই সরাইলের
জানবাজ মর্দে মুজাহিদ মুসলমানরা যখন ইনশাআল্লাহ চলতে শুরু করবেন পুলসিরাতের উপর দিয়ে, কারণ জানেন আপনারা জান্নাতে যারাই যাক না কেন সবাইকেই যেতে হবে পুলসিরাত পাড়ি দিয়ে, আর পুলসিরাত টানানো থাকবে জাহান্নামের উপর দিয়ে। পুলসিরাতের এক পাশে হলো হাসরের ময়দান, আর এক পাশে হলো জান্নাত, মাঝখানে থাকবে জাহান্নাম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে সেটা অতিক্রম করতে হবে না। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্তকৃত সিদ্ধান্ত। তো কাফের যারা আছে ওরা তো প্রথম ধাপে বিনা হিসাবেই জাহান্নামে পড়ে যাবে। এরপর যখন মুমিনরা পুলসিরাতের উপর দিয়ে চলতে শুরু করবে, যে পুলসিরাত হবে চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো, যে পুলসিরাতের সঙ্গে আবার অনেক আংটা লাগানো থাকবে, একের পর এক ক্রমাগত অ্যাটাক শুধু দিতেই থাকবে। প্রত্যেকে তার গুনাহ পরিমাণ সেই আঘাতে ক্ষতবিক্ষত হবে। কারো গায়ের গোশতগুলো পর্যন্ত কেটে কেটে পুরো গা একেবারেই ক্ষতবিক্ষত হয়ে যাবে, কারো সামান্য কিছু রক্ত বের হবে, তবুও মানুষ আঘাত সয়ে হলেও সামনের দিকে এগোতে থাকবে। কারণ আপনাকে যদি পেছন থেকে ডাকাত তাড়া করতে থাকে, এই রোডেও তো ডাকাতি হয় মাঝে মধ্যে, তো যদি ডাকাত আপনাকে তাড়া করতে থাকে আর আপনি যান বাঁচানোর জন্য দৌড়াতে থাকেন, তো সামনে যদি কাঁটাদার বৃক্ষ সংবলিত কোনো বাগানও পড়ে, মনে করেন লেবু গাছের বাগান, খালি লেবু গাছ আর লেবু গাছ, লেবু গাছের গাছের মধ্যে কাঁটা থাকে তো নাকি থাকে না? থাকে। যখন যান বাঁচানোর জন্য দৌড় দিবেন তখন কিন্তু আপনি কাটার দিকে তাকাবেন না, এটা কি পায়ে ঢুকলো না হাতে ঢুকলো, গোশত গেল না রক্ত বের হলো, এদিকে কিন্তু নজর দিবেন না। বরঞ্চ আপনি কিন্তু আপনার গন্তব্যের দিকে দুনিয়ার সবকিছু ভুলে আগাতেই থাকবেন। তো সেদিন মুমিনরাও আগাতে থাকবে যে জান্নাতে যদি যেতে পারি তাতেই আমার চলবে। এই রক্ত, এই ক্ষতবিক্ষত দেহ সব আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই সময় সেই হাদিসে আছে জাহান্নাম বলতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে আসরিউ আসরিউ, আরে মুমিনরা, আরে মুসলমানরা জলদি আগাও, তোমরা জলদি চলে যাও, কারণ তোমাদের নূর আমার নারকে, আমার আগুনকে যেন নিভিয়ে দিচ্ছে। ভাবতে পারেন? এমনকি কিয়ামতের দিন মুনাফিক যারা আছে সূরা হাদীদের মধ্যে পাবেন, তারা পর্যন্ত মুমিনদেরকে বলতে থাকবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু নজর দাও, একটু নজর দাও আমাদের দিকে, আমরা তোমাদের নূর থেকে নিজেরাও কিছু নূর সংগ্রহ করি। ভাবতে পারেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি দুনিয়ার মধ্যে হাইব্রিড মস্তিষ্কের যেই সমস্ত নামধারী শায়েখ আর লোকেরা এটা অস্বীকার করে যে বুজুর্গদের নেক নজরে, আলেমদের নেক নজরে, দিনদারদের নেক নজরে, মুজাহিদদের নেক নজরে কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, কোনো নূর নাই, তারা এই আয়াতের কি ব্যাখ্যা করবে? দুনিয়ার মধ্যে সবকিছু সরাসরি দেখা যায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা অদৃশ্য জিনিসগুলোকেও দৃশ্যমান বানিয়ে দিবেন। যেমন দুনিয়াতে নেক আমলও দেখা যায় না, গুনাহ দেখা যায় না। নেক আমলের ওয়েট কয় গ্রাম বা কয় কেজি বলেন দেখি, গুনাহের রং কোন কালার আপনার নজরে পড়ে কোন কালার? হাদিস না, হাদিসে তো বলেই আছে কালো, আপনার নজরে পড়ে কোন কালার বলেন দেখি, পারবেন না। কিন্তু কিয়ামতের দিন তো এগুলো মাপা পর্যন্ত হবে মিজানের মধ্যে। দুনিয়ায় মরণও দেখা যায় না, যেই মরণ এসে আমার বাবাকে আমার দাদাকে নিয়ে যায় আমাদের হাত থেকে, তো কিয়ামতের দিন লোকে সেই মরণকেও দেখবে। রব্বুল আলামিন সেই মরণকে জবাই করে দিবেন, এরপর বলবেন হে জান্নাতীরা শোনো, খুলুদুন লা মাউত, হে জাহান্নামীরা শোনো, খুলুদুন লা মাউত, তোমরা যারা যেখানে আছো সেখানে চিরস্থায়ী হবে, আর কোনো মৌত ধরতে পারবে না তোমাদেরকে, কারণ মৌতকে ইতিমধ্যে জবাই করে দেওয়া হয়েছে। তো নজরের মধ্যে যদি নূর নাই থাকে তাহলে মুনাফিকরা মুমিনদেরকে কেন বলবে একটু নজর দাও আমাদের দিকে? তার মানে নজরের ফায়দা অবশ্যই আছে। আল্লাহ রাসূলের একাধিক হাদিসও এর প্রমাণ পাবেন। সেই শুরু থেকে দেখেন, জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন আমি তো পড়তে জানি না, মা আনা বিকারিন। জিবরিল আমিন তখন পরপর 3 বার নবীকে জোরে চাপ দেন নাই, সিনার সঙ্গে সিনা লাগান নাই, এমন জোরে চাপ আল্লাহ রাসূল বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদু আউল জাহদু আউল জুহদা আউল জাহদা। তার ভাবে পড়া যায়, যেভাবেই পড়েন না কেন, মূল কথা এটাই। এমন জোরে চাপ দিল যেন জানই বের হয়ে যাচ্ছিল। কিন্তু চাপ 3 নম্বর চাপ যখন শেষ হলো, নবী বলতে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এমন কি আল্লাহ রাসূলের কাছে এক ছেলে এসে, যুবক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করতে মন চাচ্ছে।
নিজেকে কন্ট্রোল করতে পারছি না কোনোভাবে, কি করব বলেন? আল্লাহ রাসূল প্রথমে একটা যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন, দেখো কার সাথে জিনা করবা তুমি? তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষ জিনা করুক? সে বলল, আল্লাহর কসম এটা কখনো আমি পছন্দ করব না। নবী বললেন, তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো বোন, কারো না কারো কন্যা, কারো না কারো মা। সুতরাং নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্যের জন্য কিভাবে পছন্দ করো। কিন্তু এতেই শেষ না, আল্লাহ নবী তার বুকে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ নবী তার দিকে নেক নজর দিলেন। সেই সাহাবী বলেন, মরণ পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত আমার কাছে জিনার চাইতে ঘৃণার কোনো ও রোগী আমার কাছে ছিল না। এটাকে সবচাইতে বেশি ঘৃণা করতাম আমি। জীবনে কোনোদিন কারো দিকে কুদৃষ্টি দেওয়ার কল্পনা আমার দিলে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে নবীকে বলেছিলেন, সবাই জানেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ফ্যামিলি মেম্বারের চাইতেও বেশি, তবে ইল্লা নাফসি আল্লাতি বাইনা জামবি, নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। কি করেছিলেন নবী? নেক নজর দিয়েছিলেন, তাওয়াজ্জু দিয়েছিলেন। এক মুহূর্তেই দিলে কি পরিবর্তন চলে আসলো। ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন আপনাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। নবী বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আরে নূরে যে কি শক্তি! যখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কল্লা কাটতে বের হয়েছিলেন, পরবর্তীতে একজনের পরামর্শ শুনে নিজের বোনের ঘরে গিয়ে বোনরেও পিটালেন, বোন জামাইরও পিটালেন। তারপরের ঘটনা কে না জানেন। ওমর বললেন, আমারে কোরআন দাও, আমি কোরআন পড়বো। বোন বলল, আগে তো পবিত্র হয়ে আসো, কোন অপবিত্রের হাতে কোরআন আমি দিতে পারবো না। পবিত্র হয়ে আসলেন, কোরআন পড়তে শুরু করলেন। কোনো ওয়াজ মাহফিল লাগলো না, কোনো তাবলীগ লাগলো না, কোনো তালিম লাগলো না, কোনো নসিহত লাগলো না, কোনো দাওয়াত লাগলো না, কিচ্ছু লাগলো না। খালি কোরআনের সামান্য পরশে, সামান্য সহবতে আল্লাহ তাআলা এমন নূর তৈরি করে দিলেন দিলের মধ্যে, যে বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, এখন সে অস্থির হয়ে বলে, জলদি আমার নবীর কাছে নিয়ে যাও না। এমন কি আল্লাহ তার ঈমানে এমন বরকত দেওয়া দিয়েছিলেন, আমার রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। তো নজরের পাওয়ার আছে নাকি নাই? দলিল দিতে চাইলে রাত শেষ হবে, দলিল শেষ হবে না। তো বুঝতে চাইলে হাজার হাজার দলিল লাগে না, ন্যূনতম দলিল থাকলে যথেষ্ট। লাউ কুতিবা বিল ইবরাতি আলা আমাকিল বাসার লাকানা ইবরাতান লিমান ইয়াতাবার। তো মুনাফিকরা বলবে, একটু তাকাও, একটু তাকাও, তোমাদের নূর থেকে আলো সংগ্রহ করি। কিন্তু দুনিয়ায় তো মুনাফিকরা মজা নেয় আমাদেরকে নিয়ে, কিয়ামতের দিন তো আমরা মজা নেব ওদেরকে নিয়ে। আমাদেরকে নিয়ে মজা নেয় না? ওরা যখন মারবে তাতে দোষ হবে না, কিন্তু আমরা যখন প্রতিরোধ করব তখন আবার গালি দিতে কম দিবে না। গোটা দুনিয়ায় দেশে দেশে যুদ্ধ লাগিয়ে রেখেছে আমেরিকা, আমেরিকারে কেউ জঙ্গি বলবে না। কিন্তু আমেরিকা মারতে আসলে যারা চুপচাপ মরবে না, বরং আঘাতের জবাবে প্রতিঘাত আনবে, নিজেদের মুক্তির জন্য প্রতিরোধ করে তুলবে, তাদেরকে জঙ্গি বলে গালি দিতে আবার ভুল করবে না। ইউক্রেনে একজন মানুষ বললে সারা দুনিয়ার মিডিয়াগুলো এমন ভাবে ফলাও করে প্রচার করবে যেন গোটা দুনিয়াটাই বরবাদ হয়ে গেছে। আর ফিলিস্তিনে 500 মানুষকে যদি এক রাতের মধ্যে, তো হসপিটালের মধ্যেই এদেরকে নির্মম ভাবে মেরে ফেলা হয়, কেউ তাদের নামটা পর্যন্ত মুখে নেবে না, কারণ এরা যেহেতু মুসলমান, সুতরাং এদের পৃথিবীতে যেন বেঁচে থাকারই অধিকার থাকবে না। এমনকি গত পরশুদিনের রিপোর্ট তারা প্রকাশ করেছে, গত 2 মাসের যুদ্ধে 29,000 মানুষ শহীদ হয়ে গেছে, যার মধ্যে অনেকের লাশ পাওয়া গিয়েছে, কারো কারো লাশ এখনো পাওয়া যায়নি। কোন বিল্ডিং এর নিচে না গুম করেছে না কি হয়েছে আল্লাহই ভালো জানে। কিন্তু মোট 29,000 এ সংখ্যাটা, এর মধ্যে শিশুদের সংখ্যাই হলো 9,000+। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত, এই শিশুদেরকেও কেন মারতে হলো? প্রথম দিকে অবাক হতাম, এই নিষ্পাপ বাচ্চাদেরকে কেন মারে? একজন দুইজনকে মারলে নয়তো বলতে অ্যাক্সিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ব্যাপার। কিন্তু না, 29,000-এর মধ্যে 9,000 যদি শুধু শিশু থাকে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে না, আল্লাহর কসম এটাকে টার্গেট কিলিং বলে। তাই বাচ্চাদেরকে ভাবে
টার্গেট কিলিং করতে হলো কোন যুক্তিতে, আমার এতটুকুই বুঝে আসে ওই যুগে ফেরাউনরা যেই কারণে ঘৃণা পোষণ করত শিশু মুসাদের বিরুদ্ধে, জন্মের আগেই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল শিশু মুসার বিরুদ্ধে, ঠিক একই কারণে এই যুগের ফেরাউনের প্রেতাত্মারাও ভয় করে মুসলমান শিশুদেরকে। কারণ তারা জানে, আরে শাবক হলে কি হবে, সিংহের ঘরে শিয়াল তো আর জন্মাবে না, আর সিংহের ঘরে বানর তো আর জন্মাবে না, সিংহের শাবকও বড় হয়ে সিংহই তো হবে। আর শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জাগতে শেখে, শিয়ালদের তখন লাজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই খোলা থাকে না। দুনিয়ার মধ্যে ওরা টিটকারি মারবে, ওরা গালিও দেবে ওরা, তবে কিয়ামতের দিন চিত্র উল্টে যাবে। সেদিন মুমিনরা ওদেরকে নিয়ে হাসাহাসি করবে, ওদেরকে নিয়ে ট্রোল করবে, ওদেরকে নিয়ে টিটকারি করবে, আর তখন ওদের মুসলমানদের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চিনবে তো অনেকেই, কারণ দুনিয়া তো একসাথে মিলেমিশে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তো বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে পাপিষ্ঠরা, আজকে তোরা আলাদা হয়ে যা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, তোদের থেকে আমি কি অতীতে অঙ্গীকার নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। ওয়া আন ইয়াবুদুনি, ইবাদত করবে একমাত্র আমার। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। কিয়ামতের দিন আফসোস করে এটাও বলবে, আরে জান্নাতীরা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আরে জান্নাতবাসীরা, তোমরা এত মজায় আছো, আমরা তো বড় কষ্টে আছি, তৃষ্ণায় একেবারে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে একটু পানি বা একটু খাবার আমাদের উপর ঢেলে দাও। ওই ঢেলে দাও এই শব্দই আফিদুর অনুবাদ কি করবেন, চা ঢালা কফি ঢালা না, যে উপর থেকে একটুখানি পানি অথবা একটুখানি খাবার ঢেলে দাও। আর এতটুকুর জন্যই তখন ছটফট করতে থাকবে। কিন্তু মুমিনরা ডাইরেক্ট জানিয়ে দিবে, ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছেন কাফেরদের উপর। দুনিয়ায় মুসলমানদের নিয়ে টিটকারি মারে না, মুসলমানের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে না। একদিকে মুসলমানরা মারে, যেমন মেরেছে 13-তে, যেমন মেরেছে 21-এ, যেমন মেরেছে বিভিন্ন সময়ে, একদিকে মারবেও তারা, আর একদিকে ট্রোলও করবে তারা, বিদ্রুপ করবে তারা, উল্লাসও করবে তারা। দিন ঘুরে যেতে বেশি সময় লাগে না। দুনিয়ার আদালতে কেউ বিচার পাক বা না পাক, রব্বুল আলামিনের কাঠগড়ায় আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না। যেদিন একটা গরুকে পর্যন্ত আল্লাহ ঠকাবে না। আর সিংওয়ালা গরু সিংহীন গরুকে গুঁতো মেরেছিল, কিয়ামতের দিন সিংহীন গরুকে আল্লাহ সিং দিয়ে দিবেন। আর এবার তুই গুতা, তুই তোর দিলের ঝাল মিটা। তো যেদিন আমার আল্লাহ গরুকে ঠকাবে না, সেদিন এই মানুষদেরকে, এই আলেম ওলামাকে, এই তালেবুল ইলমকে আল্লাহ কেন ঠকাবে? আরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তোর বুকে এতগুলো বুলেট কেন, তোর বুকটা বুলেটের আঘাতে ঝাঁঝরা কেন, সেদিন কি জবাব দিবে? এটাই তো বলবে, আল্লাহ তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য, তোমার দিন রক্ষার জন্য ময়দানে নেমেছিলাম, কিন্তু আমাদের ভাইরা আমাদেরকে বাঁচতে দেয় নাই। তারাও তোমাকে রব মানে, তারাও রাসূলকেই নবী বলে, আরে তারাও কাবাকেই কিবলা বলে, কোরআনকেই ধর্মগ্রন্থ বলে, কিন্তু তারাই ট্রিগার চেপে আমাদের এই বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। কি অপরাধ ছিল আমাদের? যেদিন আল্লাহ কোরআনেই জানিয়েছেন, শিশুদেরকে পর্যন্ত জিজ্ঞেস করবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে মেয়েদেরকে মেয়ে হওয়ার অপরাধে ছোটবেলায় জ্যান্ত দাফন করা হয়েছে, আল্লাহ জিজ্ঞেস করবেন, আরে তোদেরকে কোন পাপের কারণে হত্যা করা হয়েছে? তো সেই আল্লাহ এই শ্রেষ্ঠ আলেমদেরকে কি জিজ্ঞেস করবে না? এই দায়ীদেরকে কি জিজ্ঞেস করবে না? এই মর্দে মুজাহিদদেরকে কি জিজ্ঞেস করবে না? অবশ্যই করবে। দুনিয়াতে বিচার পাক বা না পাক, সেদিন তো অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন বিচারই করবেন যাতে সকলের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়ার সবচাইতে সুখী যেই লোকটা জীবনে দুঃখ দেখে নাই। 2 নম্বরে মাল থাকলে দুঃখ দেখা লাগে। তো জীবনে কখনো দুঃখ দেখে না এমন লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ নিয়ে কিছু সময় খালি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবেন ফেরেশতাদেরকে দিয়ে। এরপর আল্লাহ বলবে, কি রে তুই নাকি দুনিয়ার সবচাইতে সুখী? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি সুখ কি জিনিস তাই তো আমার মনে নেই। আবার দুনিয়ার সবচাইতে বড় দুঃখী, যেমন ধরেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যারা দুনিয়ার বুকে সুখ দেখে যেতে পারেন নাই। সাহাবীদের কেউ এমন ছিলেন দুনিয়াতেও সুখ পেয়েছেন, পরের জীবনে কেউ এমন ছিলেন সুখের দেখা নসিবে আর জোটে নাই, মরণ পর্যন্ত কষ্টই করে গেছেন। পরবর্তীতে এই সাহাবীরা আফসোস করতেন, হায় আমাদের ভাইয়েরা দুনিয়ায় কিছুই পায় নাই, গোটা প্রতিদান আখিরাতের জন্য জমিয়ে রেখেছে। আমরা তো দুনিয়া টুকটাক পেয়ে গেছি, বড় ভয় লাগে, না জানি এগুলোর কারণে সওয়াব কমে যায় আখিরাতে। যেমন ধরেন আমাদের কত আলেমরা আলহামদুলিল্লাহ কারাবন্দী ছিল, জেল খেটে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের মাকাম আরো বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আপনাদের অতি পরিচিত মুখ, যার স্মৃতি সরাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে মিশে থাকবে, সেই মুফতি আমিনী জীবনটাই তো কাটলো বলতে গেলে জ্যান্ত জিন্দানখানার মধ্যে, জ্যান্ত জেলের মধ্যে। 3 বছরের অধিক সময় সেই যে তাকে অবরুদ্ধ করে রাখা হলো, এক ঘরে জীবন যাপন করানো হলো। আর ওই জেলের চাইতে এই জেল মোটেও কম না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে এর চাইতেও কষ্টকর বটে। এর মধ্যে কষ্ট করতে করতেই তো জীবনটা শেষ হলো, সুখের দেখা তো আর পান নাই। তো যারা দুনিয়াতে কিছু পেয়েছে আর যারা পায় নাই তাদের প্রতিদানও ত্যাগ হবে না। যারা পুরোটাই জমিয়ে রেখেছে তাদেরকে আল্লাহ এমন দেওয়া দিবেন যেটা পেয়ে ইনশাআল্লাহ মনের সব কষ্ট হারিয়ে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ হিসাব ছাড়া তাদেরকে দিয়ে দিবে। তো মুনাফিকরা এটা বললে মুমিনরা ট্রোল করবে, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ভাগ এখান থেকে, তোরা পেছনে যা, পেছনে গিয়ে তোরা নূর তালাশ করে নিয়ে আয়, তোদেরকে দেওয়ার মতো কোনো নূর আমাদের কাছে নাই। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তখন তাদের মধ্যে একটা প্রাচীর টানিয়ে দেওয়া হবে যার একটা দরজাও থাকবে, বাতিনুহু ফিহির রাহমা, এর ভেতরের পাশটা হবে খালি রহমত আর রহমত, আর বাইরের পাশটা হবে আযাহিরুহু মিন কিবালিহিল আযাব, হাসাব আর আযাব। ইউনাদুনহুম, তারা তখন ডেকে ডেকে বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? একসঙ্গে এক এলাকায় কি আমরা বড় হই নাই? একসঙ্গে ব্যবসা বাণিজ্য করি নাই? একই দেশের রাস্তাঘাটে একসঙ্গে চলি নাই? তখন তারা এগুলো স্মরণ করাতে চাইবে, কিন্তু মুমিনরা তাদেরকে বলে দেবে, আরে একসাথে চলেছিল ঠিক, কিন্তু তোরা নফস আর শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলি, আল্লাহকে বাদ দিয়ে তাগুতের পেছনে ছুটতে শুরু করেছিলি, সুতরাং তোদেরকে দেওয়ার মতো কোনো কিছুই আর আমাদের কাছে নাই। তো আগেই বলছিলাম যে শয়তানকে আল্লাহ তাআলা কিছু পাওয়ার দিয়েছেন, তবে এটা মুমিনকে দেওয়া নূরের পাওয়ারের চাইতে বেশি না। এই নূরের কি পাওয়ার জানেন? 7 সাগরের পানিও যদি ঢেলে দেন জাহান্নামের মধ্যে, আগুন নেভা দূরের কথা, আগুন একটুও কমবে না। কিন্তু 2টা ফোঁটা চোখের অশ্রু যদি ধরাতে পারেন আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুন 1 মুহূর্ত আর টিকতে পারবে না। কারণ এই 2 ফোঁটার মধ্যে আল্লাহ এমন নূর রেখে দিয়েছেন যে নূরের লোড নেওয়ার মতো কোনো ক্ষমতাই তার ভেতরে নাই। এমনকি দেখেন শয়তান বা জিন অনেকের কাছে সওয়ার হয় না, অনেকে সরাইলে হয় না মনে হয়, হয়। কিভাবে হয় জানেন? আল্লাহওয়ালাদের কাঁধে তো সওয়ার হতে পারে না, উল্টো তাদের খাদেমে পরিণত হয়ে যায়। আবার অনেকের কাছে সওয়ার হয়ে তারে উল্টা খাদেম বানায় নেয়, গোলাম বানায় নেয়। পার্থক্য কোথায় জানেন? এখানেও নূরের পার্থক্য। যার নূর শক্তিশালী সে ওর নারকে নিভিয়ে দেয়, আগুনকে নিভিয়ে দেয়, আর যার নূর নাই সে উল্টো ওর কাছে পুরে ছাই হয়ে যায়। শয়তান ঢুকতে পারে কখন জানেন? দুর্বলতার সময়। বলবেন দুর্বলতা কোনগুলো? যেমন 1 নম্বরে আপনি নাপাক শরীরে আছেন, রাত 12টায় গোসল ফরজ হয়েছে, মাশাআল্লাহ দিন 12টার সময় গোসল করছেন, ফজর নামাজ কই গেছে এটা আপনি ভালো জানেন। এই যে মাঝখানে 12 ঘন্টা আপনি থাকলেন, প্রোটেকশন ছাড়া আছেন, দুর্বলতার হালতে আছেন, শয়তান চাইলে আপনার কাছে সওয়ার হতে পারে। একইভাবে বাথরুমে গেলেন কিন্তু দোয়া পড়ে গেলেন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ দুষ্ট জিন শয়তানের হাত থেকে তোমার কাছে আশ্রয় চাই, দোয়া পড়ে গেলেন না, ঢুকে গেলেন, কি হবে? নবী বলেন ফাইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, আপনার পেছনের রাস্তা নিয়ে শয়তান খেলতে থাকবে, বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি করতে থাকবে। একইভাবে হাই দেন না, অনেক সময় হাই বোঝেন,
ওই যে হা করে, কিন্তু হা করার সময় হাতও দিলেন না, কোনো দোয়াও পড়লেন না, আল্লাহর সাহায্য আপনি প্রার্থনা করলেন না, কি হবে? এই দুর্বলতার সময় শয়তান ভিতরে ঢুকে যাবে। একইভাবে অনেকে আছে প্রচন্ড রাগী, প্রচন্ড রাগী, রাগ যখন ওঠে মাথায় ঠিক থাকে না কি বলে আর কি করে। অথচ রাগ করা নবীর আদর্শ না রাগ দমানো নবীর আদর্শ? ওয়াল কাযিমিন আল গায়জ, মুমিনদের একটা গুণই আল্লাহ উল্লেখ করেছেন, তারা রাগকে দমাতে পারে, সংবরণ করতে পারে। এমনকি নবী বলেন বীর সে না যে ভালো কুস্তি করে, লাইসা শাদীদু বিসুরআ, আরে আসল বীর সে রাগের সময়ও নিজেকে কন্ট্রোল করতে পারে। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, তো কেউ যখন রাগান্বিত হয়ে যায় তখন প্রোটেকশন খতম হয়ে যায়, শয়তান তার উপর সওয়ার হতে থাকে। কিছু লোক এমন আছে ভালো কথা বললেও রাগ করে। দেখবেন রমজানের দিন মনে করেন আসরের পরে এক মুরব্বীরা জিজ্ঞেস করলেন, চাচা কেমন আছেন? এমন মুরব্বীও আছে আপনার উল্টো ঝাড়ি দিয়ে বলবে, ওই বেটা চুপ থাক, রোজা টোজা রাখোস নাই নাকি? এত ফালতু কথা বলার টাইম কই তোর কাছে? এগুলো বলে নাকি বলে না? আচ্ছা, এমন রাগের রাগ, এর লোকে কথা বলতেই ডর করে। তো অনেক সময় মানুষ হয় এইরকম ফালতু রাগরে পর্যন্ত নিজের ব্যক্তিত্ব আর গায়রত বলে পরিচয় দিতে চেষ্টা করে। না রে ভাই, গায়রত ভিন্ন জিনিস আর রাগ আর অহংকার ভিন্ন জিনিস। দুটোকে মিলিয়ে তালগোল পাকিয়ে ফেললে ঈমান খতরার মধ্যে পড়ে যাবে। একইভাবে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না এমন ঘর তো বাংলাদেশে নাই, তাই না? টেলিভিশন বহুত দেখে, শয়তানি বহুত করে, কিন্তু ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরও প্রোটেকশনের বাইরে আছে। এমন কি কোন ঘরে যদি খালি সূরা বাকারা তেলাওয়াত হয়, আর কিছু না, খালি সূরা বাকারাটাও তেলাওয়াত হয়, শয়তানের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই সেই ঘরে গিয়ে আসর করবে। একইভাবে শরীর থেকে যখন কাপড় খুলে, ধরেন গেঞ্জি খুললো কিন্তু আল্লাহর নাম নিল না, বিসমিল্লাহ বললো না, শয়তান দুর্বলতার সুযোগ পেয়েছে, চাইলে পিঠ দিয়ে আপনার উপর একটা খানতে পারে। ঘরে ঢুকলেন আল্লাহর নাম নিয়ে ঢুকলেন না, বিসমিল্লাহ, সেই হাদিসে আছে শয়তান আপনার সঙ্গে ঢুকবে ফুর্তি করতে করতে, আরে আজকে তো আমাদের এই বাড়িতে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে, রাতে থাকার ব্যবস্থা হয়ে গেছে, মহা খুশি। আর বিসমিল্লাহ বলে ঢুকলে সারা রাত কান্নাকাটি করতে থাকে, আফসোস করতে থাকে, আরে আমাদেরকে তো পুরোই খেলে ছেড়ে দিয়েছে, এখন তো আমাদের ঢুকতেই দিল না ভিতরে, সারাদিন বাইরে আমাদের লগে আড্ডাই মারলো, ঘরে ঢোকার সময় ঘরটারে ঠিকই বরকতময় বানিয়ে দিল। এমনকি বাচ্চা জন্ম নিলে তার কানের কাছে গিয়ে কি করেন? গান শোনান, কি করেন? আজান শোনান। হ্যাঁ, যারা আজান শোনায় এবং আজান শোনে তাদের দিলে আজানের প্রতি আলাদা মহব্বত কাজ করে, আর যাদের কানে ওই সময় আজান উচ্চারিত হয় না, পরবর্তীতে এদের অনেকে আজানকে ভালোবাসতে পারে না, উল্টো আজানরা নিয়ে টিটকারি মারে। এগুলো নিয়ে আলেম ওলামার আন্দোলন পর্যন্ত করতে হয়, সে আন্দোলনে গিয়ে আবার দাঙ্গা হাঙ্গামা পাকাতে হয়, যে শ্রেষ্ঠ আলেমদের সঙ্গে বেয়াদবি করতে হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আজান কেন দেয়? ইকামত কেন দেয়? নবী বলেছেন বাচ্চা জন্ম নিলে শয়তান এসে খোঁচা দেয়, শয়তানের তো খায়া দেয় কাম নাই, না খোঁচাইলে ভাল লাগে না। হুজুর মানুষের খোঁচায় নাকি খোঁচায় না? 2 দিন পর পর গায়ে পরে ঝগড়া বাঁধায় নাকি বাঁধায় না? দেখবেন শয়তানি কাজ করতে যান, কোনো ঝামেলা নাই, কোনো বাধা নাই। গানের আসর করবেন, করেন, যাত্রাপালা করবেন, করেন, এমনকি শিরকি কোনো কাজ করবেন, করেন, কোনো ভেজাল নাই। খালি কোরআনের মাহফিল করার উদ্যোগ নিয়ে দেখেন না, ঝামেলার আর কোনো শেষই নাই। তো এখন ঝামেলাই হয়ে গেছে। তার অনুমতির জিনিসটাকে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে শিরিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হয়। ডাইরেক্ট শিরিক বললাম না, কেন জানেন? কথা বলবে কার? অনুমতি নিবে কার থেকে? নাউযুবিল্লাহি মিন যালিক। বড় হয়ে গেল কে তাহলে? আল্লাহর কথা যদি আল্লাহর বান্দার থেকে অনুমতি নিয়ে বলতে হয় তাহলে বড় তো আল্লাহ থাকলো না, বড় তো তারই মানা হয়ে গেল। এমন হলে আমার নবী মক্কায় ক্ষমতা গ্রহণ করতে বাধা কোথায় ছিল? মক্কায় আমার নবীকে ক্ষমতার অফার দেওয়া হয় নাই? হয়েছে, কেন নেন নাই? যদি বলেন হুজুর মানুষে ক্ষমতা নেয় না, আরে পাগল, তাহলে মদিনায় গিয়ে নিলেন কেন? তার মানে ক্ষমতার সঙ্গে নবীর দুশমনী না, তাহলে মক্কায় নিলেন না কেন? একমাত্র জবাব, মক্কায় যদি নিতেন আল্লাহর বরত্ব বজায় রাখা যেত না, বরং আল্লাহ বলার পর মানুষের থেকে ফিল্টারিং করা লাগতো। কখনো আল্লাহ পাস করতো, কখনো আল্লাহ ফেল করতো। নাউযুবিল্লাহ। নবী বলতেন আল্লাহ বলেছেন চোরের শাস্তি হাত কাটা। আবু জাহেল বলতো ভাতিজা মাথা গরম করো না, কুল কুল কুল। আবার আবু লাহাব বলতো আরে এই যুগে এগুলো চলে না, এগুলো সেকেলে পনা, এগুলো বর্বরতা, এগুলো নৃশংসতা। এভাবে মাথা গুনে গুনে লাস্টে বলতো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বেশ, কখনো আল্লাহর আইন পাস, কখনো আল্লাহর আইন ফেল। তো বড় কি আল্লাহ হবে তখন না? আবু জাহেল সুযোগ আসার পরও, অফার দেওয়ার পরও নবী ক্ষমতা নেন নাই, কারণ ইসলাম কখনো শিরিকের সঙ্গে ক্ষমতাও নেয় না।
ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শ বজায় রেখেই ক্ষমতায় যায়, না হলে হাড্ডি দিলে তো কুত্তাও দৌড়ে আসে। ওভাবে ছুটে যাওয়ার মধ্যে কোনো বীরত্ব নাই। ওভাবে ক্ষমতার গদিতে বসা যায়, কিন্তু মানুষের দিলে মহাব্বত পাওয়া যায়। কি বাস্তব না অবাস্তব? তো যখন মানুষ এই কাজগুলো করে তার প্রোটেকশন দুর্বল হয়ে যায়। এমনকি যারা জামাতে নামাজ পড়ে না বা টোটাল নামাজই পড়ে না, এদের উপরও শয়তান প্রভাব বিস্তার করতে পারে। এগুলো হলো দুর্বলতার টাইম। পক্ষান্তরে কথা উল্টান, যারা নিয়মিত নামাজ পড়ে, জামাতের সাথে পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাসনুম দোয়াগুলো নিয়মিত আদায় করে, শয়তান কেন ইবলিসের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই তার উপর সওয়ার হবে। উল্টো তারা চাইলে ইবলিসরা নিজেদের খাদেম বানিয়ে ফেলতে পারবে। নবী একদিন হাদিস শোনাচ্ছেন, কি জানেন? প্রতিটা মানুষের লগে শয়তান থাকে এবং সে তার ওয়াসওয়াসা দিতে থাকে। এখন সাহাবী অবাক হয়ে বলে, রাসূল আপনার লগেও কি আছে? এখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, তবেও মুসলমান হয়ে গেছে। ভাবতে পারেন শয়তান পর্যন্ত আল্লাহর রাসূলের সোহবতে এসে নিজের শয়তানি ধরে রাখতে পারে নাই, উল্টো রাসূলের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। কি বুঝলেন? শয়তানের শক্তি বেশি না আল্লাহর দ্বীনের শক্তি বেশি? ওই যে বাচ্চা জন্ম নিলে এসে খোঁচা মারে, বাচ্চা কাঁদে, এজন্য ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়। কেন? আজানের আর ইকামতের আল্লাহর নামের এই পাওয়ার আছে। একদিকে যদি উচ্চারণ করা হয়, আরেক দিক থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালাতে বাধ্য হয়। তো এখন কিয়ামতের ময়দানে আপনারাও সেই নূর নিয়ে পুলসিরাত অতিক্রম করতে চান কিনা? যার নূর থাকবে না সে সেদিন পুলসিরাত অতিক্রম করতে পারবে না। কিভাবে? কিয়ামতের দিন মুনাফিকরা কেন অতিক্রম করতে পারবে না পুলসিরাত? এমন কি আপনারা জানেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, আরাফ। থাক, আমি আর আলোচনা দীর্ঘ না করি, সম্ভবত পরবর্তী মেহমান চলে এসেছেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। বিশেষভাবে হযরত মাওলানা মুফতি আবুল বাশার সরাইলি সাহেব অনেক মেহনত করেছেন, সকল আলোচকদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন, আমিন। আমাদের ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী চলে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।